31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন আমি চলে গেছিলাম সরস মেলা, যেটার অলরেডি তোমরা ব্লগ দেখে নিয়েছো আমার শর্টে। বাট বড় একটা ব্লগ আমি করেছি যেটা আমার এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য ভেরি সরি। এটা 2 জানুয়ারি শেষ হয়ে গেছে, বাট চ্যানেলের ব্লগটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য অ্যাগেইন সরি। তো ফার্স্টে ঢুকে এই ধরনের জিনিসগুলো আমি দেখলাম, যে এই ধরনের জ্যাকেট পাওয়া যাচ্ছে, খুব সুন্দর মিরর ওয়ার্কের চাদর পাওয়া যাচ্ছে, তাছাড়া টেবিল ক্লথ রয়েছে। এইগুলো দেখে তারপরে একটুখানি এগিয়ে দেখলাম যে বাইরের এই সব ধরনের দোকানগুলো বসেছে। জুটের কিছু আইটেম রয়েছে এখানে, ওই পাটের দড়ি দিয়ে দিয়ে বানিয়েছে পাখি প্যাঁচা, যেগুলো ভিতরেও রয়েছে। আর ভিতরে ঢুকে ফার্স্টে এই ব্যাগের দোকানটা আমি দেখলাম, আর এর ভিতরে এই স্টলেরটার ভিতরে মধু তারপরে আর সব ঘি এইগুলো পাওয়া যাচ্ছিল। আমি আর ভিতরটায় ঢুকিনি। আর বিশাল বড় জায়গা জুড়ে তো আমি না বারবার গুলিয়ে যাচ্ছিল আর একই জায়গায় ঘুরপাক খাচ্ছিলাম। খালি একবার গিয়ে মনে হচ্ছিল এই স্টলটা কি দেখলাম, ওই স্টলটা কি দেখলাম। তো এই করতে করতে আমি দেখছি যে বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। এই সৃষ্টি স্ট্রিট যে স্টলটা করা হয় প্রত্যেকবার, এটা খুব সুন্দর করে মানে ইউনিকভাবে সাজানো হয়। গতবার এটার ভিতরে ভিডিও করতে পেরেছিলাম, বাট এইবার দেখলাম যে যারা বসেছিল ভলেন্টিয়ার যারা ছিলেন ওনারা কেমন করে একটু দেখছিলেন, মানে আমি বুঝলাম যে খুব একটা খুশি নন এই যে এখানে বসে আছেন, ওনারা ঠিক পছন্দ করছিলেন না। সো আমি কাছাকাছি যাইনি, দূর থেকে তোমাদেরকে জাস্ট দেখিয়ে আমি বেরিয়ে গেলাম। আর এইখানে দেখো ইনি বসেছেন হাতে কিছু আঁকা নিয়ে, তারপরে এইগুলো দড়ি দিয়ে তারপরে কাপড় দিয়ে তৈরি করা। কাছ থেকে দেখলে বুঝতে পারতে হয়তো, এটা ফোনে অতটা বুঝতে পারছো না। আর এইগুলো টেরাকোটা জিনিসপত্র আমার তো খুবই ভালো লাগে, আমার হস্তশিল্প মেলাটাই ভালো লাগে। তো এই বছর তো হস্তশিল্প মেলাটা ইকো পার্কের ওখানে হলো না, আর হাট যেটা বসেছিল ইকো পার্কের ওখানে ওটা আমার যাওয়া হয়নি। আর এই ধরনের কার্পেটের দোকান তো প্রচুর রয়েছে, তাছাড়া কাঠের এইগুলো চিরুনি, তারপরে আরও ট্রে, আরও অনেক কিছু যেগুলো বিক্রি হয় প্রত্যেকটা মেলাতেই কমন থাকে এগুলো, সেগুলো বিক্রি হচ্ছে। তারপরে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। এখানে উলের কিছু জামা ছিল, যে গোপালের জামা হয় সেইগুলো, আর এই ফুলগুলো আমার দারুণ লাগে, প্রত্যেকটা মেলাতেই এগুলো থাকে। এই আমি শুধু ইকো পার্কের হস্তশিল্প মেলাটার অপেক্ষায় রয়েছি, মানে যবেই আসবে তবে আমি ফার্স্টের দিনই চলে যাব। এইখানে দেখো এই সুপুরির পাতাগুলো হয় না, ওইগুলো দিয়ে সুপুরির খোসাগুলো দিয়ে দিয়ে এইগুলো করেছে। তো এখানে পাখির বাসা রয়েছে, আরও অনেক কিছু, মানে ঘর সাজানোর এগুলো মেন। কি সুন্দর করে যে করা না। আর সব থেকে ভালো লাগে হচ্ছে আমার এই পটচিত্র, পিংলার পটচিত্র। আর এছাড়াও কালীঘাটের পটচিত্র আছে, সেগুলো অন্যান্য জায়গায় আছে, এইখানে নেই। এখানে মেন হচ্ছে এই পিংলার পটচিত্রগুলোই রয়েছে। আর এইগুলো রয়েছে এখানে ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি তো আমার দারুণ লাগে। আর পরপর অনেক এরকম পটচিত্রর সব স্টলগুলো পরপর রয়েছে। সরার উপরে রয়েছে, তারপরে এরকম কেটলির উপরে, ট্রের উপরে করা রয়েছে, তারপরে অ্যাস্ট্রের উপরে, কোস্টারের উপর করা, জামা কাপড়ের উপরেও করা রয়েছে। এগুলো বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে, 200-300 থেকে শুরু করে। আমার মনে হলো যে মেলা অনুযায়ী প্রাইস ঠিকই আছে, কারণ এই জিনিস হাতের কাজের জিনিস, তো হাতের কাজের জিনিসের দাম এরকমই হয়। এখানে দেখো কিছু বেতের ঝুড়ি রয়েছে, এর আগে দেখলে এইগুলো পাটের ছিল কোস্টারগুলো। আর এইরকম পাখিগুলো বিক্রি হচ্ছে, পাখিগুলো খুব ভালো লাগে। এগুলো না ওই বাঁশের চেঁচে করে, যখন ওই কচি বাঁশের চেঁচে এইগুলো বানায়, এই ল্যাম্পগুলো, এগুলো দারুণ লাগে। আমি আগে যেহেতু স্টলে বসতাম হ্যান্ডক্রাফটসের, ওই জন্য আমি কিছু কিছু জিনিস জানি। আর তাছাড়া দেখো বিভিন্ন জেলা থেকে এসছি, সবই একই, ঘুরিয়ে ফিরি সব একই আইটেম। এইখানে হচ্ছে এগুলোকে কি বলে, মাদুর বলবো না শীতল পাটি বলে, আমি না ঠিক এটা বলতে পারছি না, সরি। তো ওইগুলো দিয়ে ব্যাগগুলো তৈরি হয়েছে। তারপরে এখানে পুরুলিয়ার ইয়েতে তো পুরো মুখোশ বিক্রি হয়েছে। পুরুলিয়ার যে স্টলে মুখোশগুলো তো জাস্ট মানে দেখার মতো ছিল, ছৌয়ের মুখোশগুলো। আর এই মা দুর্গার মুখোশটা আমার দারুণ লেগেছে। এইগুলোর প্রচুর দাম, 2000-3000 করে দাম নিচ্ছে। আর বেশিরভাগই সব জামা কাপড়ের স্টল, ইউনিক সব জামা কাপড়ের মানে ডিজাইনগুলোই দারুণ। যেরকম জম্মু কাশ্মীরের দেখো সমস্ত ওই শলের চুড়িদার যেগুলো হয়, হ্যাঁ, সুন্দর স্টিচ করা, মানে গলার কাজটা সুন্দর করে কাজ করা, এরকম রয়েছে। তারপরে এখানে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বিভিন্ন জেলা থেকে তোমার স্টল এসে, এখানে সুন্দরবনের দিকে ছিল বোধহয় এগুলো, বা উত্তরবঙ্গের সাইডের হবে এইগুলো। এই চাল, ওই যে তুলাই পাঞ্জি চাল, তারপরে গুড়, এগুলো সব বিক্রি হচ্ছিল, মধু, ঘি, এগুলো সব বিক্রি হচ্ছিল।
আর বেশিরভাগই সব পটচিত্র চারিদিকে। আর এই ধরনের ক্যালেন্ডারগুলো বিক্রি হচ্ছিল, যেহেতু বছরের শেষ তাই জন্য 2025 ক্যালেন্ডারগুলো বিক্রি হচ্ছিল। আমি তো আমার মতো ঘোরাঘুরি করছিলাম, দারুণ লাগছিল আমার। এইখানে দেখো ইউনিক ইউনিক টাইপের ঘড়িগুলো বিক্রি হচ্ছে, সামনে থেকে দেখলে বুঝতে পারতে। এগুলোর দাম ওই 1000, 2000, 3000 এরকম বলছিল প্রাইসগুলো। আর এখানে বেড কভারের দোকান ছিল। বছরের লাস্টের দিন হলেও কি সেইভাবে ভিড়টা আমি পাইনি, যেহেতু আমি দুপুর চলে গেছিলাম, তো মোটামুটি ফাঁকায় ঘুরে নিচ্ছি। আমার আবার খুব একটা ভিড় একটা ভালো লাগে না। এখানে টেরাকোটার কিছু মূর্তি, ফ্লাওয়ার ভাস এই সমস্ত কিছু ছিল, যেগুলো আমার দেখতে দারুণ লাগছিল। এই যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো, এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে ছিল। কানেরগুলো 30 টাকা থেকে শুরু, গলার এইগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকমভাবে ছিল। আর এইগুলোতে এবার আমি দেখলাম বেশ নতুন কালারিং, প্রত্যেকবার এগুলো আসলে টেরাকোটার, এগুলো এবার কালারিংগুলো এরকম দেখলাম, একটু ইউনিক টাইপের লাগলো আমার। আর ওই যে বললাম আমি যে একই জায়গা থেকে মনে হচ্ছে আমি যেন বারবার ঘুরপাক কাটছি, কারণ সবই তো স্টল মোটামুটি এক। এবার হ্যাঁ, স্টল নাম্বারগুলো দেখে আমার চলা উচিত ছিল, বাট সেগুলো তো আমি দেখিনি। আমি এগুলো দেখলে মানে এই ধরনের জিনিস দেখলে আমার এতটাই মাথা খারাপ হয়ে যায় যে আমি নিজেই তাল খুঁজে পাই না। আর এই বড় বড় বেতের চেয়ার টেবিলের সেটগুলো বিক্রি হচ্ছিল। তারপরে পেঁচা, আমার সব থেকে যেটা ভালো লাগে পেঁচা, তারপরে পেঁচার এরকম টেবিল, আয়না, রাজারানীর মূর্তি, এগুলো মোটামুটি আসে ওই কাটোয়া থেকে, ওইখানেই এইগুলো তৈরি করে। আর এই শিঙের, এগুলো হচ্ছে মোষের শিঙের। ওই যে বললাম আমি স্টলে যেহেতু ছিলাম, আমার এক্সপিরিয়েন্স আছে মোষের শিঙের বিভিন্ন বাটি, ট্রে, তারপরে চিরুনি, চামচ, অনেক কিছু এখানে পাওয়া যায়। আর এগুলো তো হচ্ছে দড়ি দিয়ে কাজ করা, পাটের দড়ি দিয়ে কাজ করা। পাটের দড়ি কি সুন্দর কানেরগুলো ছিল, আমার এগুলো কিনতে এত ভালো লাগে, কিন্তু যেহেতু আমার পড়া হয় না, ওই জন্য ভাবলাম যে বেকার টাকা নষ্ট করে কোনো লাভ নেই। এছাড়া এখানে নার্সারি ছিল, নার্সারিতে প্রচুর গাছ ছিল, যেগুলো আমার দেখে দারুণ লাগছিল। অনেকেই কিনে নিয়ে যায়, তবে মেলা থেকে কারা চেয়ার টেবিল কেনে আমি জানি না। অত বড় চেয়ার টেবিল, অত ভারী জিনিস কিভাবে নিয়ে যাবে সেটাও বলতে পারবো না। তবে গাছ, কার্পেট এইগুলো তো কেনেই, জামা কাপড়ও তো কেনেই যায়। তবে কিছু দাম তো মানে বেশি তো থাকেই, সেগুলো দরদাম একটুখানি করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই স্টলটায় সবজিপাতি পর্যন্ত বিক্রি করছে, ওনাদের মানে নিজস্ব ক্ষেতি থেকেই তুলে আনা এগুলো একদম। আর এখানে হচ্ছে কালীঘাটের পটচিত্র, যেটা বলছিলাম, পিংলার পটচিত্র আলাদা, কালীঘাটের পটচিত্র একটুখানি আলাদা হয়, ওটা দেখলেই বোঝা যায়। পটচিত্র সব থেকে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে কালারিং। এদের কালার ডিস্ট্রিবিউশনটা এত সুন্দর হয় না, আর এত উজ্জ্বল হয়, আর ওই জন্য দারুণ লাগে দেখতে। আর বিশেষত জামা কাপড়ের উপর যেগুলো পেন্টিং করা, ওই যে দেখতে পাচ্ছ তো পিছন দিকে, ওগুলো তো দারুণ লাগে, মানে ওগুলো দেখার মতো হয়, সামনাসামনি দেখলে আরও ভালো। আর এখানে কিছু তোমাদের ওই শোপিস ছিল, ওই চীনামাটির শোপিস ছিল। আর এখানে এই যে কাশ্মীরের স্টল তার পাশে। এছাড়াও এইগুলো হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারির দোকান রয়েছে, আরও বিভিন্ন এখানে শাড়ি, জামা কাপড় পাওয়া যাচ্ছিল। পরপর সব প্রায় একই দোকান। তো এগুলোই আমি ঘুরে দেখছিলাম, ঘুরে দেখতে অনেক সময় লেগে গেছে। আর সব থেকে আমার ভালো লেগেছে হচ্ছে এই ল্যাম্পশেডের দোকানটা, একদম ইউনিক ল্যাম্পশেডগুলো। আর এগুলো না সবই মধুবনী পেন্ট করা, অন্ধ্রপ্রদেশ থেকে এসে। অন্ধ্রপ্রদেশের যে কটা স্টল ছিল সব কটা স্টলে এই ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। এখানে দেখো বাটিকের কিছু চাদর রয়েছে, আর এইগুলোতে তো ভর্তি, চারিদিকে এই পটচিত্রের উপরেই সমস্ত কিছু। আর এইখানে দেখো এই বাঁশের, এটা বাঁশ কেটে তৈরি করে মুখোশগুলো, তাই দিনাজপুরের এগুলো মেনলি হয়। আর এই যে বাঁশ দেখেছো তো, এগুলো খোদাই করা। আমি এটার পরে একটা ভিডিও আমি শেয়ারও করেছিলাম শর্টে। বাঁশটাকে ফার্স্টে ওরা পুড়িয়ে নেয়, যে এইগুলো দেখছো কালো রং, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি রং নয়, বাঁশটা পোড়ানোর ফলে এক জায়গায় রংটা একরকমভাবে আসছে, মানে হালকা ডিপ এরকমভাবে আসছে। ওগুলোকে খোদাই করে এই যে উনি বসে কাজ করছেন দেখিয়ে দিলাম, এইগুলো খোদাই করে এই মুখোশগুলো তৈরি হয়। আর এখানে দেখো কুর্তি আছে, দেখছো তো মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে। এছাড়াও একটুখানি বার্গেনিং করলে ওরা একটু দাম কমায়। আর এইভাবে ঘুরতে বিকাল হয়ে গেল। আমি তারপরে গেছিলাম ফুড কোর্টের দিকে। তার আগে তোমাদের এইগুলো একটুখানি দেখিয়ে দিই, সফট টয়েসগুলো। আর এগুলো তো বললাম অন্ধ্রপ্রদেশের, এইগুলো সবই অন্ধ্রপ্রদেশের যে কটা স্টল ছিল সবেতেই এই ধরনের মধুমণি কাজের ইয়েগুলো বিক্রি হচ্ছিল। আর এগুলো হচ্ছে গোন্ড আর্ট, এগুলো সবই ফোক আর্ট, বিভিন্ন রাজ্যের আর কি আর্টগুলোকে
তুলে ধরা হয়। এখানে একটা দেখো চিলড্রেন জোন বানিয়েছিল, গতবারও বানিয়েছিল, যেটার সামনে ক্রিসমাস ট্রি ছিল, স্যান্টা একটা মূর্তি ছিল, তারপরে বাচ্চাগুলো এখানে খেলছিল। আমি আর ঢুকিনি ভিতরে। আর এই পাশ দিয়েও অনেক স্টল ছিল। ওই যে লাস্টে একটা বিহারের স্টলগুলো রয়েছে, ওই সাইডে সব বিহারের স্টল। মধুবনির কাজ ছিল, এই যে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই, মধুবনির কাজ আমার দারুণ লাগে। এগুলো মানে এত কালারফুল হয় না, মধুবনি বলো পটচিত্র বলো, এগুলোর কালার ডিস্ট্রিবিউশনটা দেখলেই দারুণ লাগে। এগুলো মোটামুটি 400-500 ছোটোগুলো ছিল, আর বড়গুলোই 1800, 2200 এরকম। এই জামা কাপড়ের উপরে মধুবনি পেন্টিং করা, মানে শাড়ির উপরে মধুবনি পেন্টিং করা, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই দেখো ওইগুলো সব মধুবনি পেন্টিং করা শাড়ির উপরে। এগুলো সব পরপর পরপর বিহারেরই স্টল ছিল। আর ওই সাইডটাও দেখো, এইটা এখানে হচ্ছে, এটা এক ধরনের ফোক আর্ট, তবে কি আর্ট এটা না আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, যত সম্ভব হচ্ছে মুরাল আর্ট বোধ হয় এটা। তবে অন্য টাইপের একটুখানি ছবি আঁকার প্যাটার্নটা একটুখানি আলাদা। আর এইখানে ভিতরেও অনেক ছবি ছিল, বাট ভিতরে যাওয়াটা অ্যালাউ ছিল না। আর তার পাশে এরকম ব্যাগের দোকান ছিল, এটাও বিহারের স্টল। ব্যাগের দোকানে ব্যাগের কালেকশনগুলো আমার দারুণ লাগছিল। এছাড়াও একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকান থেকে আমি প্রচুর চুড়ি দেখি করে তারপর লাস্টে একটা ওই পুঁতির হাতের ব্রেসলেট কিনে নিয়ে চলে এলাম। আর এইখানে এইগুলো তো খুব ভীষণ কমন হয়ে গেছে, লাইট জ্বললে দেখতে খুব ভালো লাগে। এইখানে লাইটটা জ্বলছিল না, ওই জন্য এই ল্যাম্পশেডগুলো দেখতে দারুণ লাগে। সন্ধ্যাবেলা যখন লাইট জ্বলে তখন দেখতে আরও বেশি ভালো লাগে। সেগুলো হয়তো তোমরা ওই ট্রেড ফেয়ারে দেখে থাকবে, আফগানিস্তান থেকে আসে। আর এই হচ্ছে সেই আমাদের হ্যান্ডমেড জুয়েলারির দোকান, যেখান থেকে আমি হাতের জিনিস কিনে এনেছি। এখানে এই দিদিটা খুব রিজনেবল প্রাইসে বিক্রি করছিল, আমার অন্তত মোটামুটি মনে হচ্ছে প্রাইসগুলো ঠিকঠাক। আর এই ধরনের টেরাকোটার ফ্লাওয়ার ভাস রয়েছে, তাছাড়া ঘরে সাজানোর শোপিস রয়েছে। এখানে দেখো এই জল পড়ছে, এই ফাউন্টেনগুলো, এগুলো দেখতে দারুণ লাগে। এগুলো তো তোমরা আশা করি হস্তশিল্প মেলাতে দেখিয়েছো। আর এখানে দেখো পটচিত্র উনি আঁকছেন বসে বসে ট্রের উপরে। এই সমস্ত দেখে আমি ফুড কোর্টের দিকে এগিয়ে গেলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।